আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি অ্যান্ড ফেসবুক ফ্যামিলি। হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা ছিল গতকালের ভিডিও। গতকাল সন্ধ্যার দিকে আমরা মা মেয়ে মিলে একটু বের হয়েছিলাম, একটু দরকারি কাজ ছিল, সেই সাথে টুকিটাকি কিছু কেনাকাটাও ছিল। তো ভাবলাম ভিডিও অন করে আপনাদের সাথে শেয়ার করি। তো এই তো আমার কিছু দরকারি কেনাকাটা ছিল 99 শপে, আমি সেগুলো গিয়ে কিনে ফেলেছি। কি কি কিনেছি সেগুলো আর ভিডিও করিনি, পরে বাসায় গিয়ে দেখাবো। তো ওইখান থেকে বের হয়ে আমরা আগেই প্ল্যান করেছিলাম যে 99 শপে কেনাকাটা করে আমরা মোমো মেলায় গিয়ে একটু মোমোস খাবো। আর এই তো মোমো মেলায় চলে এসেছি। আমি বাইরে গিয়ে ক্যামেরা অন করলে আমার মেয়ে খুবই বিরক্ত হয়, মানে আমার ভিডিওতে বা ক্যামেরায় সে আসতে চায় না। আমার ছেলে থাকলে সেও বিরক্ত হতো। তো বাচ্চারা তো এখন বড় হয়েছে, ওরা এগুলো পছন্দ করে না, এই জন্য ওদেরকে আর ক্যামেরার সামনে আনিও না। তো এই তো আমরা মামাওয়ালার ভিতরে এসে বসেছি। আর সন্ধ্যার পরে না এখানে অনেক বেশি ক্রাউড থাকে। ওদের মোমোটা তো বেশ মজা হয়। আর আরেকটা জিনিস বেশ ভালো লাগে, অর্ডার দেওয়ার সাথে সাথেই খুব ফাস্ট ফাস্ট ওরা অর্ডারটা সার্ভ করে দেয়। এই তো আমরা স্টিম মোমো নিয়েছিলাম, তো দুজনকে সার্ভ করে দিয়েছে। আর ছেলের জন্য পার্সেল নিয়ে নিয়েছিলাম। মোমো খাওয়া শেষ করে ছেলের জন্য পার্সেল নিয়ে বাসায় চলে এসেছি। তো বাসায় এসে সরাসরি কিন্তু বাসায় ঢুকিনি, দোতলার এক ভাবির বাসায় গিয়েছিলাম। গিয়ে দেখি ভাবি হচ্ছে ভাপা পিঠা বানাচ্ছে। আর আজকে অন্যরকমভাবে ভাপা পিঠা খাবো। ভাবিরা নাকি এভাবে ভাপা পিঠা খায়, খুব মজা লাগে, দুধ দিয়ে ভাপা পিঠা খায়। তো আমি এটা কখনো ট্রাই করিনি, আপনারা কেউ কি ট্রাই করেছেন কিনা অবশ্যই জানাবেন। আর ভাবি মাসাল্লাহ অনেক গুণের, অনেক রকম পিঠা বানাতে পারে, মানে ভাপা পিঠা হতে আরম্ভ করে পাকন পিঠা, সব রকম পিঠা, বিশেষ করে দুধ চিতই পিঠা ভাবির খুবই মজা হয়। সবাই সব রকম রান্না করতে পারলেও পিঠা কিন্তু সবার হাতে ভালো হয় না। যার পিঠা মজা হয় বুঝতে হবে সে অবশ্যই অনেক গুণবতী। তো ভাবি আমাকে বাটিতে দুধ দিয়ে দুধটা একটু গরম করে দিয়েছে, আর আমি ভাবির প্রসেস অনুযায়ী জীবনের প্রথমবারের মতো দুধ দিয়ে ভিজিয়ে ভাপা পিঠা খাচ্ছি। এটা একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু বেশ লেগেছে। আমি প্রথমে অল্প একটু টুকরা নিয়ে ট্রাই করেছি কি যে খেতে কেমন লাগে, তো দেখলাম যে ভালোই লেগেছে। এরপরে পুরো পিঠাটাই দিয়ে দিয়েছি। এরপরে ভাবি আমাদেরকে আবার চা দিল, খুব সুন্দর করে চাটা সার্ভ করেছে দেখেন। তো চা আর পিঠা খেয়ে মানে গল্প টল্প করে এখন বাসায় চলে এসেছি। বাসায় এসে টুকিটাকি কাজ সেরে এখন কিচেনে চলে এসেছি, একটু জিরা ব্লেন্ড করে নেব। তো প্রথমে জিরাটাকে আমি শুকনা খোলায় টেলে নিচ্ছিলাম। তো জিরা টালা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। আমি আগে সব সময় ব্লেন্ডারের জারে জিরা গুঁড়ো করে খেতাম। তো একটা ভিডিওতে দেখেছি যে জিরাটা গুঁড়া করে তারপরে ওটাকে পানি দিয়ে পেস্ট করে নেয়। তো আমার কাছে মনে হয়েছে এটা খুব ভালো একটা আউটপুট আসবে, তো ওভাবেই করে নিচ্ছিলাম। ব্লেন্ডারে বা পাটায় যেভাবেই জিরা পেস্ট করেন না কেন, জিরা পেস্ট করতে কিন্তু একটু সময় লাগে। তো এভাবে যদি এভাবে শুকনো খোলায় টেলে একটু গুঁড়া করে তারপরে অল্প অল্প পানি অ্যাড করে পেস্ট করে নেন তাহলে কিন্তু খুবই ভালো হয়। এই যে আমার গুঁড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি বেশ কয়েকবার অল্প অল্প করে পস পস করে আর কি জিরাটাকে ব্লেন্ড করে নিয়েছি। এরপরে এখানে আমি প্রথমে কিন্তু একবারে পানি দিচ্ছি না, আমি অল্প অল্প করে পানি অ্যাড করব। দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। আর জিরা এভাবে পেস্ট করলে না খেতেও ভালো লাগে, তরকারিতে দিলে তরকারির টেস্টটাও বাড়ে। আর জিরা পেস্ট করলে কিন্তু এটা অনেক বেশি বরকত হয়, আমার কাছে মনে হয় অনেক মানে পরিমাণে অনেক বেশি বেড়ে যায়। আমার এই জিরাগুলো বাইরে থেকে আনানো প্যাকেট জিরা ছিল, তো এটা কিন্তু আমি আর ধুয়ে নেইনি, এটা একদমই খুবই পরিষ্কার। তো যারা দেশি জিরাটা ইউজ করেন তারা বাজার থেকে এনে খুব ভালো করে পরিষ্কার করে তারপরে আমার দেখানো প্রসেস অনুযায়ী ব্লেন্ড করে নেবেন, দেখবেন যে খুব ভালো রেজাল্ট হবে। তো এই তো আমার জিরা ব্লেন্ড হয়ে গিয়েছে, এটাকে আমি বক্সে ভরে এখন ফ্রিজে রেখে দেবো। এই তো আবারও কিচেনে চলে এসেছি। আমার হেল্পিং হ্যান্ড যে থালা বাসনগুলো ধুয়ে দিয়ে গিয়েছিল ওইগুলো পানি ঝরানো হয়ে গিয়েছে, ওগুলো রেখে দিয়েছে জায়গা মতো। আর আমার এই গাছগুলো আমি কীভাবে যত্ন করি আমি দেখাচ্ছি আপনাদেরকে। অনেকেরই কোশ্চেন থাকে, এভাবে পানি স্প্রে করে দিই। আর এভাবে পথসগুলোতে না পানি স্প্রে করলেই অনেক সুন্দর থাকে। আর মাঝে মাঝে হচ্ছে আমি এই তো এই যে এই গাছের মরা পাতাগুলো একটু ছিঁড়ে দিই। আর মরা পাতাগুলো ছিঁড়ে না বাইরে ফেলি না, এই গাছের মাটিতেই দিয়ে দিই, এটা পচে সারের মতো হয়ে যাবে। আর আমার এই যে টাইম ফুল গাছে যে ফুলগুলো হয়েছে এগুলোর আগাটা আমি কেটে দেবো, এতে করে দুই পাশ থেকে না আরও সুন্দর ডালপালা ছড়িয়ে আরও বেশি ফুল আসবে। যদিও এভাবে ডাল কাটতে না মানে ডাল ছিঁড়তে আমার অনেক কষ্ট লাগে, তো কি আর করা, সুন্দর কিছু পেতে হলে তো একটু কষ্ট করতেই হবে। তো ওই যে বলেছিলাম না আমি 99 শপ থেকে কী কিনেছি, আরও টুকিটাকি কিনেছি, ওগুলো পরের ভিডিওতে শেয়ার করব। আর আজকে এই আর্টিফিশিয়াল ডালগুলো কিনেছি, ভিডিওতে না দেখতে সুন্দর লাগে এই জন্যই কেনা।